নমস্কার বন্ধুরা, রিমিস কিচেনের একটা নতুন পর্বতে তোমাদের সবাইকে স্বাগত। নরম তুলতুলে পাকা আমের পাটিসাপটা যা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। এইভাবে বানালে তাওয়ায় আটকে যাবে না, নরম তুলতুলে তৈরি হবে। বন্ধুরা, পাকা আমের মরশুম কিন্তু শুরু হয়ে গেছে। আম দিয়ে অনেক রকমের রেসিপি বানানো যায়, কিন্তু আমের পাটিসাপটা বানিয়ে খেয়ে দেখেছো কি? না বানিয়ে থাকলে একবার এইভাবে বানিয়ে দেখো। আর এত নরম তুলতুলে হয়, এই পাটিসাপটাটা দেখলেই খেতে ইচ্ছে করবে। আর এভাবে একবার বানিয়ে দেখো, তাওয়াতেও আটকাবে না, খুব সহজে বানানো যাবে। চলো দেখে নিই ঝটপট করে রেসিপিটা। দেখো, এখানে আমি দুটো আম নিয়ে নিয়েছি, হিমসাগর আম দুটো আমি এখানে নিয়ে নিয়েছি। এখানে দেখো, আমগুলোকে আমি প্রথমে পিছনটা আমি কেটে নিয়েছি, দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি দেখো ছুরি দিয়ে পাশটা কেটে নেব, দুপাশ কেটে নিয়ে তারপরে ছুরি দিয়ে ভালো করে কেটে নেব। তো দেখো আমি এটা কেটে নিয়েছি। এবার এখানে ছুরি দিয়ে আমি ছোট্ট ছোট করে কেটে নেব, দিয়ে এটাকে মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। যে আমটা নেবে সেটা একটু মিষ্টি দেখেই নেবে, তাহলে কিন্তু খুব সুন্দর খেতে হবে। আর সুগন্ধযুক্ত মিষ্টি আম দিয়ে কিন্তু খুব ভালো পাটিসাপটাটা তৈরি হবে। তো আমগুলোকে আমি ছোট্ট ছোট করে কেটে মিক্সি জারে নিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি সমস্ত আমগুলোকে কেটে নিয়ে নেব। দুটো আমকে আমি পুরো পিস পিস করে এরকমভাবে কেটে আমি মিক্সি জারে নিয়ে নেব, দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। তো আমি আমগুলোকে এরকমভাবে নিয়ে নিচ্ছি। তো দেখো, সব আমগুলো আমি এখানে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার আমটাকে আমি পুরো মিক্সির মধ্যে ঘুরিয়ে নেব, দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এর মধ্যে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না। আমের পাল্পটাকে আমি তৈরি করে নিচ্ছি। দেখো এখানে আমি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ পুরো রেডি হয়ে গেছে আমের পাল্পটা। এবার এটাকে আমি সরিয়ে রাখছি, দিয়ে আমি এদিকে দেখো একটা পাত্র নিয়ে নিয়েছি, বড় পাত্র নিয়ে নিয়েছি। তার মধ্যে এবার আমি দেখো এখানে আমি 1 কাপ, মেজারিং কাপের 1 কাপ নিয়ে নিচ্ছি ময়দা। এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিলাম, তোমরাও একটা মাপ নিয়ে নেবে, সেই মাপ অনুযায়ী তোমরা উপকরণগুলো নেবে। আর মিষ্টির জন্য এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন চিনির গুঁড়ো। চিনিটাকে গুঁড়ো করে নেবে অবশ্যই, তাহলে কিন্তু মেশাতে সুবিধা হবে। আর এখানে দেখো স্বাদ মতো নিয়ে নিচ্ছি লবণ। আর এখানে যে পাল্পটা করে রেখেছিলাম আমের, সেই পাল্পটা নিয়েছি দেখো। কিন্তু এখানে বেশি পাল্প দেবে না, পাল্পটা দেখো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে জাস্ট 4 চামচ পাল্প দিলেই কিন্তু হয়ে যাবে। বেশি আমের পাল্প দিলে তাওয়ায় কিন্তু আটকে যাবে। তো সেই বুঝে কিন্তু পাল্পটা দেবে। 1 কাপ চালের গুঁড়োর জন্য এখানে কিন্তু 4 চামচ আমের পাল্প যথেষ্ট। তো দেখো আমি এগুলো দিয়ে তারপরে এটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে আমের সাথে। তো প্রথমে আমি দেখো মিশিয়ে নিচ্ছি আমটাকে, আমের সাথে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে। এরপর আমি আস্তে আস্তে করে দুধ দিয়ে দেবো। এখানে আমি মেজারিং কাপে 1 কাপ প্রথমে দুধ নিয়েছি, তারপরে এই দুধটাকে আস্তে আস্তে ঢেলে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। প্রথমে সব পুরো দুধটা দিয়ে দেবে না, তাহলে কিন্তু ব্যাটারের ঘনত্বটা বুঝতে অসুবিধা হবে, বা প্রচণ্ড লিকুইড তৈরি হয়ে যাবে, পাতলা তৈরি হয়ে যাবে। সেই জন্য আস্তে আস্তে করে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। দেখো আমার আরও দুধ লাগবে, আমি আরও একটু দিয়ে দিচ্ছি। তো এইভাবে আস্তে আস্তে দুধ দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। একসঙ্গে দিয়ে দিলে ব্যাটারের ঘনত্বটা বুঝতে পারবে না। তো এরকমভাবে দিয়ে দিয়ে যতটা পরিমাণ দুধ লাগবে সেই পরিমাণে দুধ দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। তোমাদেরকে অবশ্যই আমি দেখিয়ে দেবো যে কেমন ঘনত্বের ব্যাটারটা তৈরি করতে হবে। তো দেখো আরও কিন্তু দুধ আমার একটু লাগবে। তো এখানে আমার পুরো 1 কাপ আর অল্প একটু দুধ লেগেছে আমার। তো সেই অনুযায়ী কিন্তু দুধটা দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখো আরও একটু দিয়ে আমি এটাকে পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা ঘনত্বের এই ব্যাটারটা তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছ ওপর থেকে ফেললে কেমনভাবে পড়ছে। তো এই ঘনত্বের ব্যাটার কিন্তু তৈরি করে নিতে হবে পাটিসাপটা তৈরি করার জন্য। তো আমি এখানে একটা হাতা নিয়ে নিয়েছি, যাতে আমার তাওয়াতে দিয়ে করতে সুবিধা হবে। তো দেখো দেখতে পাচ্ছ কতটা ঘনত্বের তৈরি হয়েছে। এই ঘনত্বে কিন্তু তৈরি করে নিতে হবে। পাটিসাপটার ব্যাটারটা একটু পাতলাই ভালো লাগবে। তো দেখো এদিকে আমি এই পুরটা বানিয়ে নেব, তার জন্য তাওয়া বসিয়ে দিয়েছি, গ্যাসটাকে অন করে রেখেছি, কিন্তু গ্যাসটা লোতে রেখেছি। এবার দিয়ে দিলাম এখানে কোড়া নারকেল, ফ্রেশ নারকেলটাই আমি দিয়েছি। তোমরা চাইলে এখানে শুকনো নারকেল কুড়োটাও দিতে পারো। আর এখানে দিয়ে দিয়েছি মালাইযুক্ত দুধ 1 কাপ মতন, আর দিয়ে দিচ্ছি চিনি।
এখানে প্রায় হাফ কাপ মতন চিনি আছে, আর দিয়ে দিচ্ছি 4 চামচ মতন গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কিন্তু পুরটা খেতে খুবই ভালো হবে এবং টেস্টি হবে। না দিলেও চলবে, স্কিপ করলেও হবে, এটা দেওয়ার খুব যে প্রয়োজন আছে তা নয়, দিলে কিন্তু খেতে খুবই ভালো হবে। তো এবার পুরো মিশিয়ে নিচ্ছি দেখো ভালো করে। এবার আস্তে আস্তে গ্যাসের আঁচকে বাড়িয়ে দেবো, তার আগে গুঁড়ো দুধটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হালকা আঁচে গুঁড়ো দুধটা ভালোভাবে মিশে গেলে এবার দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা দেবে, তাহলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে। তো এবার দেখো আমি গ্যাসের আঁচকে বাড়িয়ে দিয়ে এটাকে পুরো ভালোভাবে ফুটিয়ে নিয়ে তৈরি করে নেব। দেখতেই পাচ্ছ এটা কিন্তু অনেকটাই ফুটে গিয়েছে। এবার আস্তে আস্তে এটাকে শুকিয়ে নেব। তো এইভাবে ভালো করে জাল করে নেব। প্রায় 7 থেকে 8 মিনিট মতন আমার সময় লেগেছে এটা তৈরি করতে। দেখো অনেকটাই কিন্তু টেনে গেছে, দেখতেই পাচ্ছ। তো ক্ষীরটা আমার তৈরি হয়ে গেছে। দেখো আরও একটু আমি শুকিয়ে নিচ্ছি। দেখো আমার রেডি হয়ে গেছে ক্ষীরটা। ঠিক এই পর্যায়ে কিন্তু এবার আমি নামিয়ে নেব। এরকমভাবেই ক্ষীরটা তৈরি করে নিতে হবে। তো আমার এই পুরটা তৈরি হয়ে গেল, আমি কিন্তু এটাকে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখো এইদিকে বসিয়ে দিয়েছি, তাওয়াটার মধ্যে অল্প একটু তেল নিয়ে তেল ব্রাশ করে দিলাম। তেলটা দিলে তাহলে কিন্তু সহজেই উঠে যাবে পাটিসাপটাগুলো। তো অল্প একটু তেল দিয়েছি জাস্ট। এবার দেখো হাতায় করে 2 হাতা মতন ব্যাটার আমি এখানে দিয়ে দিলাম। তো ব্যাটারটা দিয়ে তোমরা চাইলে কিন্তু হাতায় করে ঘুরিয়েও দিতে পারো, না হলে কিন্তু এইভাবে তাওয়াটাকে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিতে পারো, তাহলেও সুবিধা হবে। 2 রকম পদ্ধতিতেই কিন্তু করা যেতে পারে। তো খুব পাতলাভাবে ব্যাটারটাকে দিয়ে দিয়েছি। দেখো এবার যতক্ষণ না এটা শুকাচ্ছে ততক্ষণ কিন্তু হাত দেবে না। তো যখন ওপরটা পুরো শুকিয়ে যাবে তারপরেই কিন্তু পুরটা দেবে। তো দেখো এটা শুকিয়ে গেছে ওপরটা। এরপর আমি পুরটাকে পুরো ধার ঘিসে দিয়ে দিচ্ছি। একটা সাইডে পুরো সমানভাবে ভর্তি ভর্তি পুর কিন্তু দিচ্ছি। পুরটা তোমরা তোমাদের মাপ মতন দেবে। তো দেখো এবার পাশ থেকে আমি এটাকে পুরো রোল করে নিচ্ছি। দেখো তাওয়াতে কিন্তু লেগেও যাচ্ছে না, দেখতেই পাচ্ছ খুব সহজে কিন্তু উঠে যাচ্ছে। আর খেতে নরম তুলতুলে তৈরি হবে, ভেঙেও যাবে না। দেখো কত সহজেই কিন্তু হয়ে গেল, দেখতেই পাচ্ছ। এইভাবে প্রত্যেকটা পাটিসাপটা কিন্তু আমি তৈরি করে নেব। কতটা সহজ বুঝতেই পারছো পাটিসাপটাগুলো তৈরি করা। এইভাবে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো, খুব সহজেই কিন্তু এই পাটিসাপটাগুলো তৈরি হয়। দেখো আমার একটা পাটিসাপটা তৈরি হয়ে গেল। এইভাবে আমি প্রত্যেকটা পাটিসাপটা তৈরি করে নেব। এটা আমার হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এগুলো প্রচণ্ড নরম তুলতুলে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। তো এইভাবে দেখো আমি প্রত্যেকটা পাটিসাপটা তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, আর দেখতেও কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ। খুবই সহজ বন্ধুরা, একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো। আর খেতে তো অসাধারণ হয়। এখন আমের মরশুম, তোমরা কিন্তু বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারবে। দেখো কতটা নরম হয়েছে দেখতেই পাচ্ছ। হাত দিয়ে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। তো বন্ধুরা, আশা করব আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর প্রচুর শেয়ার করো বন্ধুদের সাথে। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর দেখো তোমাদেরকে আমি তুলে দেখিয়ে দিচ্ছি, এটাকে ভেঙে দেখাচ্ছি যে কতটা সফট তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ। আর পুরে ঠাসা পুরো। এইভাবে পাটিসাপটা একবার বাড়িতে অবশ্যই বানাও। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ধন্যবাদ।